সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমের এনসিইআরটি বুকের কোশ্চেন নম্বর 6 এক্সারসাইজ 12.1 দেখো এখানে একটা মেডিসিনাল ক্যাপসুল রয়েছে। ক্যাপসুলের দু সাইডে দুটো হেমিস্ফিয়ার পোর্শন রয়েছে আর মিডিলটা সিলিন্ড্রিক্যাল পার্ট। এইবার এখানে টোটাল ক্যাপসুলটার লেন্থ রয়েছে 14 মিলিমিটার। এইবার তাহলে এখানে আমরা দু সাইডে যে হেমিস্ফিয়ার পার্ট তার রেডিয়াস আমরা ফাইন্ড করে নিই। হেমিস্ফিয়ার পার্টের মানে ক্যাপসুলটার ডায়ামিটার রয়েছে 5 মিলিমিটার। তাহলে ডায়ামিটারকে যদি 2 দিয়ে ডিভিশন করি তাহলে আমাদের এখানে রেডিয়াস ফাইন্ড হয়ে যাবে। এই যে তাহলে কত হলো 5/2, দু সাইডেই 5/2 রেডিয়াস, আমাদের হেমিস্ফিয়ার পার্টের রেডিয়াস এখান থেকে ফাইন্ড হয়ে গেল। এইবার এই যে এখানে দেখানো হয়েছে রেডিয়াস অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্ট কত হবে 5/2। এবার এই যে রেডিয়াস হেমিস্ফিয়ার পার্টের যা রেডিয়াস সিলিন্ড্রিক্যাল পার্টের রেডিয়াস কিন্তু সেম, কেননা এখানে এই যে হেমিস্ফিয়ার পার্ট এখান থেকে স্টার্ট হয়েছে হেমিস্ফিয়ার পার্ট, আর সিলিন্ডার অ্যান্ড হেমিস্ফিয়ার পার্টের রেডিয়াস কিন্তু সেম, যেহেতু ডায়ামিটার সেম। আচ্ছা, এবার লেন্থ অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্ট কী হবে? টোটালটা 14, তাহলে দু সাইড থেকে 5/2 যদি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে 14 - 5 হবে, তাহলে 9 মিলিমিটার হবে এই সিলিন্ড্রিক্যাল পার্টের আমাদের লেন্থটা। এবার সারফেস এরিয়া অফ দ্য ক্যাপসুল কী হবে? টোটাল সারফেস এরিয়া অফ দ্য ক্যাপসুল কী হবে? দু সাইডে দুটো হেমিস্ফিয়ার পার্টের যা সারফেস এরিয়া হবে সেটার সাথে আমাদের সিলিন্ড্রিক্যাল পার্টের পোর্শনটা অ্যাড করলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য ক্যাপসুল ফাইন্ড হয়ে যাবে। তাহলে 2 × কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার আমরা কী জানি? 2πr² প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার আমরা জানি 2πr/s। তাহলে এখানে হচ্ছে মাল্টিপ্লাই করলে 4π, আর এর ভ্যালু কত? আর হচ্ছে আমাদের 5/2 এর হোল স্কোয়ার প্লাস 2π, এখানেও হবে 5/2 × h। তাহলে এখানে এটা করলে হবে 4π × 25/4 প্লাস 2π, এখানে হচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 5π, এখানে হবে 5πh। তাহলে এখানে 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 25π প্লাস এখানে হচ্ছে আমাদের এই এইচের ভ্যালু যদি পুট করি তাহলে কত হচ্ছে? এইচের ভ্যালু 9 হবে, তাহলে 45π। তাহলে 25π আর 45π অ্যাড করলে হচ্ছে 70π। এবার পায়ের ভ্যালু যদি এখানে পুট করে দিই তাহলে 70 × 22/7 হবে। এটাকে ক্যান্সেলেশন করলে 220 এত মিলিমিটার স্কোয়ার।